তৌফিক দেই কিছু মাতিব ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা পর্দার যে বিধান বিশেষ করিয়া মানব জাতিরে দেওয়া হয়েছে, শুধুমাত্র মহিলার লাগে নাই, পুরুষের লাগে পর্দা আছে। দুস্থ হল, বুজুর্গ হল, বরাক উপত্যকা উপমহাদেশের মধ্যে এরা কোনো দিন নাই যে দিন যে ওয়াজের মধ্যে পর্দার আলোচনা করা হয় না। অসংখ্য আয়াত সমূহ আনা হয়, অসংখ্য আহাদিস সমূহ আনা হয়, কিন্তু এর বাদেও পর্দা সম্পর্কে মানুষ সচেতন হয় না। কিছু মেয়েরারে পর্দার কথা হইলে তারা ভাত লাগে, কিছু মা মনে অ্যাডভান্স হইয়া তারা আজান হওয়ার সময় মাথার মধ্যে পর্দা দেয়, ঠিক না? না পর্দা দেয়। আর বেশিরভাগ মা মনে এখন আজান হইলেও দেখ না, এই বেপর্দে কি তারা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি অত্যন্ত সংক্ষেপে পর্দা কিছু খুসুসিয়ত, কিছু স্পেশালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পর্দা করবার বিধান দিলা তার মাকাসিদ থেকে কয়েকটা মাকসাদ হল বয়ান করা আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি। খেয়াল করবা, পর্দা হইল কি তিন কিসিম, মাত্রা খেয়াল রাখবা, তিন আকসাম, তিন কিসিমে পর্দারে ভাগ করছে। কয় কিসিম? বলা হলে খেয়াল রাখবা। এক নম্বরে জুবানি পর্দা, তিন নম্বরে দিমাগি পর্দা, দুই নম্বরে আর তিন নম্বরে জিসমানি পর্দা। এক নম্বরে হলো জুবানি পর্দা। আল্লাহ হলে খেয়াল করবা, যদি আপনারা মাঝখান থেকে উঠোই সভাপতি আসন ইস্তিনজা লাগে, ইমার্জেন্সি ফোন হইবা, ইনশাআল্লাহ ছুটি হইব, হঠাৎ উঠিয়া দৌড় দিলে যেহেনের মধ্যে একটা বাড়ি আয়, তখন মাছরে ফুরাইতে গিয়ে অসুবিধা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আটটা উঠে দৌড় দিবানি, সমর্থনা মারিয়া। পর্দা হইল তিন কিসিমর, একটা হইল জুবানি পর্দা, একটা হইল গিয়া দিমাগি পর্দা, একটা হইল জিসমানি পর্দা। খেয়াল করলেন? পর্দা হইল তিন কিসিমর। জুবানি পর্দা অনেকের বোরকা আছে, শানদার শানদার বোরকা, সৌদি আরবিয়ান কান্ট্রির বোরকা লাগানিয়া বিভিন্ন বড় বড় সুন্দর সুন্দর দোকান থেকে অথবা অনলাইনে অর্ডার করিয়া লইয়া নেন। বোরকা আনা হয়, ডিলা ডালা বোরকা পিন্ধিবা, টাইট বোরকা লাগাইবা না। এই বোরকা লাগানির বাদে বুঝা যাইত না যে আপনার শরীরের আকার প্রকার কেমন ছোট কেমন বড়, এটা যাহাতে বুঝা না যায়। এই স্ট্যাটাস রে মেইনটেইন করিয়া স্টাইলিশ বোরকা লাগাইবা, অসুবিধা নাই। তবে এমন স্টাইলিশ লাগাইবা না যে একটা যুবক এবং পুরুষ লোকের মন আকৃষ্ট করে। এর লাগি খালা কালারের মধ্যে এর লাগি মাধুর্য আছে, সুবহানাল্লাহ। এমন মাধুর্য আছে যেটা গুনার দিকে দাবিত করতে পারে না খালা রঙে। এর লাগি খালা রংটা আকসার মা বলে ইস্তেমাল করেন আগে থেকে চলিয়া। দুস্থকল বুজুর্গ হল, দেহর পর্দা অনেক মা বলিতর আছে, কিন্তু দিমাগ এবং জুবানের মধ্যে পর্দা নাই। অনেক মা বলিতর আওয়াজ কর্কশ সুরে তার আওয়াজ শোনা যায়। এক এক বাড়ির মধ্যে ইলা আওয়াজ হয় যে এই পথরে ক্রস করা সম্ভব হয় না, বলা জোরে জোরে বেটিতে আওয়াজ দিয়ে মাতই। এক তো হইল স্বামীর লগে তর্ক করে, বাবার লগে মেয়ে তর্ক করে, চাচার লগে বাতিজিয়া করে, বাইর লগে বইনে করে, স্বামীর লগে স্ত্রী করে। যার কারণে বেটির করে জুবানি পর্দা দেওয়া বড় আবশ্যকীয়। জুবানের মধ্যে কন্ট্রোল নাই। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গার মধ্যে কইতরা এই জায়গার তারা বড় করে মাতিটা আর নাই তারা বড় করে মাত কথা করা হারাম, জোরে আওয়াজ দিতা না। এক জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে? বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক না থাকলে যদি কোনো মানুষ আর বাইরে মানুষ, অচেনা মানুষ আমার ফলে যদি ডাক দেয় বাইসা বাড়িতে আসেননি, তখন তারা খাওয়াবার পেলে না আপনি নরম আওয়াজ দিয়ে কইতা না, আপনি ফালা তাখদানা বিল কওল, মিটটা লাগাইয়া মাত না, আস্তে করে জিনা বকওয়া ইলাও নাই, আপনি আকওয়া সিয়ার আছে ইলাও নাই, এরকম আছে কোলা বকওয়া ইলাও নাই, বিকালে আনজানি ইলাও নাই, এমন আওয়াজ দিয়ে কইতায় গেটাতি বাড়িত নাই, বেটিয়া কইতা বাড়িত নাই, বেটা তো দুয়া হয়ে যায়। কি আওয়াজ রে বাবা, আপ তো দমলে বা জরুরত নাই না। সুবহানাল্লাহ। ফালা তাখদানা বিল কওল, এক জায়গার মধ্যে আওয়াজ রে ওলা তুমি বড় হরতা আবার কইরা না না। এই
বান্দার মনের মধ্যে কোনো আঘাত দিয়া তুমি হতা হইও না। এমন ভাবে হতা হই নাই যে হতার কারণে এই বেটার অন্তরের মধ্যে ওখানাই তো দোয়াই আল্লাহর কি অবস্থার আওয়াজ রে বাবা। আর নাইলে এখন ফোনের মধ্যে হতা হওয়ার সময় আওয়াজ এমন আওয়াজ যে আওয়াজ 2-3 বাড়ির মানুষ শুনিলাই শুনাই না। অনেক যুবতী বনে এখন লাইভের মধ্যে ভিডিওর মধ্যে আইলে ইউটিউব চ্যানেল খারাপ হইবে না আপনারা চ্যানেল সাপোর্টার মানুষ আমি মনে করেন খেলা দেখে গেম খেলার কথা এগেইনস্টে হ্যাঁ আপনারা এই সমস্ত চ্যানেল দিয়ে ওয়াজ নসিহত দেওয়ার কারণে যুবক যুবতীও করে ওদেরকে কনভার্ট করিয়া ডাইভার্ট করা যায়। ঠিক আছে বলতেছে আল্লাহ আপনারা মেহনত কবুল করবে আমি। অনেক যুবতী বনিনতে লাইভের মধ্যে আইয়া ভিডিওজের মধ্যে আইয়া খানা বানাইবার কিচেন রুমের ইত্যাদি বিভিন্ন জিনিস ভিডিওর মধ্যে আবার বাজে আওয়াজ আইনি না আয় না। অনেক মুসলমান ফুডিংতে এখন তারা গান বানায়, এখন ইনস্টাগ্রামের মধ্যে ভিডিও বানায়। মুসলমান মেয়েরা নার্সারি স্কুলের মেয়েরা কেজি 1 কেজি 2 কেজি 3 মেয়েরা ক্লাস 1 2 3 মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে দেখুয়া খেবাদা দেয় না, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের কালচার কিন্তু ইসলামিক কালচার নাই। ইনো বাচ্চারা ইনো কুলুক দেওয়া শিখানি হয় না, এরা স্ত্রীকে শিখানি হয় না, মেয়েরারে পর্দা আর নিকাব আর হিজাব আবৃত্ত করা হয় না। এটা ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরে হওয়া হয়। প্রায় স্কুলের মধ্যে তারা ফার্স্টে যাওয়ার বাদে যে প্রেয়ার করা হয় এই প্রেয়ারটা ইসলাম রিলেটেড থাকে না। এর লাগে খেয়াল করবা জেসাস ক্রিস্ট আওয়ার গড অনেক জায়গার মধ্যে হওয়া হয়। যুবক ভাইয়ের ধরে খেয়াল করে বইয়া আপনারা একটু সার্চ করবা যে স্কুলের মধ্যে ছেলে দাঁড়ায়, যে স্কুলের মধ্যে বাইরে দাঁড়ায়, বইন্ডে দাঁড়ায়, বাতিজি দাঁড়ায়, ওটা সার্চ করবা ইন অল ইসলামিক ইসলাম বহির্ভূত শরীয়ত বহির্ভূত কোনো হাম স্কুলের মধ্যে ওর কিনা না। দেখুন জানি অনেক স্কুল কলেজ যখন আছে যেন আমরা ফোড়ানি দেই হোস্টেলের মধ্যে ফুডিং করে দেই, এটা ফুডিং হিনো গিয়া হোস্টেল গিয়া আপনার রুমে গিয়া বোর্ডিং গিয়া ইলা কোনো গুনার জিনিস আসেনি, ইলা কোনো গুনার আসবাব হল আসেনি, ইলা কোনো সাথী হল আসেনি যে এই সমস্ত মুসলমান ফুডিং করে ব্যবহার করতে। আজকে মুসলমান ফুডিং স্কুলও যাই কলেজও যাই প্রিন্সিপাল রে হেডমাস্টার রে হইতে পারেন না প্রেয়ার দিয়া উই শুড ট্রাই টু রিড নামাজ প্রেয়ার সালাহ আমরা নামাজ পড়তাম পারি। কাইন্ডলি গিভ মি এ স্পেশাল চান্স আমারে অথবা কাইন্ডলি গিভ আস আমাদেরকে একটা স্পেশাল অপরচুনিটি দেখবা না। জোহরের নামাজটা আদায় করে লইতাম আমরা স্কুলের মধ্যে কলেজের মধ্যে, আসরের নামাজটা আদায় করে লইতাম বাড়ির মধ্যে যাওয়ার মাঝে একলগে 2 ওয়াক্তের নামাজ পড়া হয় না হয় না না। আমরা ফুডিং করে আব্বা এবং আম্মায় বলছেন আম্মা বাবা সম্পর্কে আলোচনা, মা বাবা সম্পর্কে আলোচনার আগে দরকার হইল আমি আম্মা বলার আগে আব্বা বলার আগে অথবা আব্বা বলার বাদে আম্মা বলার বাদে এই যে আনেওয়ালা বাচ্চা বিড়ালেরও বাচ্চা আছে, সিংহেরও বাচ্চা আছে, শ্রীগালেরও বাচ্চা আছে, কুকুরেরও বাচ্চা আছে, অনেক জানোয়ার আছে যারা বাচ্চা দেন দেখেন না বলছেন যারা যে সমস্ত জানোয়ার জানদার জিনিসে খান করে বাড়ে দিয়া কেন করবা খান বাড়ে দিয়া যে সমস্ত জানদার আল্লাহর বানায় তো জানোয়ার হল আছে জানদার জিনিস হায়ওয়ানে নাতিক বা গের নাতিক বলতে পারে কথা হইতে পারে অথবা পারে না। এক সাহাবীরে জিজ্ঞেস করছিল আইয়া যে আল্লাহ তাআলা তো 18,000 মখলুকাতরে বানাইছেন কেন কথা আর মুহাক্কিকিন হলে ব্যাখ্যা করে 18,000 এর মধ্যে সীমাবদ্ধ নাই, 82 লাখ জমিন আর 82 লাখ পানি। সুবহানাল্লাহ কাল কথা কারণ 18,000 মখলুকাতরে বানানি হয়েছে যেমন ধরেন উড়াল দিতে পারার যতগুলা ফ্লাইং ক্যাপাসিটি আছে এরারে ধরা হয়েছে একটা। সুবহানাল্লাহ যারা 2 পাওয়ালা তারা ধরা হয়েছে একটা, সাইড টেঙ্গালা তারা ধরা হয়েছে একটা, বলা সব ধরে ধরে 18,000 হয়েছে। কিন্তু সারা ব্যাখ্যা করিয়া কনক্লুশন জমাইয়া যদি মাথাত লাগবে না তাইলে 18,000 আর তো ব্যাপক ব্যাখ্যা করে সাবস্টেন্সের ব্যাখ্যা করে ক্লিয়ার করে নাম্বার করে 82 লাখ জমিন 82 লাখ পানি। সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের টাইম আসলে কম, তারা বক্তে যায় কথা কম, তারা একজনকে সওয়াল করা হইল ও নবীর সাহাবী হকওয়া চাই যে সন্তান জন্ম দেয় আর ডিম ফাড়ানো কেন বলেন কতটা জানুয়ারি ডিম ফাড়ে আর কতটা জানুয়ারি সন্তান দেয় সন্তান জন্মগ্রহণ করে। সাহাবায়ে কেরামের অত সময় আছিল না যখন তাহাদাত করে গনিয়া যা খবর হইল তাই কইছে আল্লাহর সৃষ্টি যত জানদার আছে
এরা দেখবা যারা খান ভিতরে দিয়া এরা ডিম দেয় এবং যারা খান বাইরে দিয়া এরা বাচ্চা দেয়। সুবহানাল্লাহ। পরে হিকে দেখলো তো হিসাব বাট্টা করে দিয়া দিল। যত জানোয়ার দেখা যায়, যত প্রাণী সমূহ খান ভিতরে দিয়া এরা ডিম দেয়, যারা খান বাইরে দিয়া এরা বাচ্চা প্রসব করে। সুবহানাল্লাহ। মাছের খান বাড়ে না ভিতরে? শিওর কি আপনারা? শিওর আমার উমর বাবা শ্রেণী মাছের খান ভিতরে দিয়া ওই মাছে ডিম দেয় না বাচ্চা দেয়। বাঘের খান ভিতরে না বাড়ে, বাঘে বাচ্চা দেয় না ডিম দেয়। সাপের খান ভিতরে না বাড়ে, সাপের খান হইল ভিতরে, সাপে ডিম দেয়। সুবহানাল্লাহ। ওলা বিড়াল কুকুর শ্রীগালেরা এরার খান বাড়ে, মানুষের খানও বাড়ে। সুবহানাল্লাহ। এটা প্রাসঙ্গিক মা পাইছে আর সারা বাচ্চা দেনেওয়ালা আর মানুষে বাচ্চা দেনেওয়ালা ডিফারেন্স আছে। কারণ একটা বিড়ালের কোনো বিচার নাই, কিয়ামতের দিন কোনো বিচার নাই, অবরায়ের মধ্যে বিচার নাই, শ্রীগালের কোনো বিচার নাই, কুকুরের কোনো বিচার নাই, বাঘের কোনো বিচার নাই, সিংহের কোনো বিচার নাই, ইঁদুরের কোনো বিচার নাই। বিচার আছে আর আমরা। সুবহানাল্লাহ। তার মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই টুকরাটা সবল লাগে, এই টুকরাটা সবল লাগে, খালি মানুষের লাগে না, বরং যদি মাত্রে বালা করে বুঝই বুঝবাই বেড়া খাই না তাইলে খোয়া লাগবো, এটা মানুষের লাগে না। মানুষের লাগে ফায়দা সামনে আরো গেলে। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার একদিন মৌতের টেস্ট, মৌতের যে লজ্জত আছে, মজা আছে, টেস্ট এগুলো লওয়া লাগবে। এগুলো ইজি ব্যাপার। মেকুরেও জানে মৌতরে, জানেন না? না দরিয়া নিয়া পানির দ্বারা উভা করেন জানি, বুঝবাতে মৌতের ডর আছে না? মেকুর পানি করতে চায়নি, মাতই না? একটা ফিফরা মরতে চায়নি, একটা ডাইয়া বা ফিফরারে পানির মধ্যে ফেলাইয়া দেখবা জলদি ধীরে দিয়া। সুবহানাল্লাহ। তার বাসি তো চায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে যায়িকা মৌতর যে মজা, এটা সবার লওয়া লাগে, মানুষেরও লওয়া লাগে, কিন্তু মানুষের ফায়দা কিরকম তা নাই, শুধুমাত্র মরতে লাগে ওটা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা বাদর যে টুকরা এটা খাওয়ার লাগে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবা কুড্ডে কুড্ডে সিগাল দে ওটারে মাতো না। বদলা দিবা হারে, বদলা দিবা হারে, বদলা দিবা আমরা রে। সুবহানাল্লাহ। বদলা দিবা আমরা রে। অন্য কোন জানোয়ার দে জানদার সেরে বদলা দেওয়া হইতো না, বদলা দেওয়া হইব আমরা রে। ফামান যুহজিহা আনিন নার। যাই জাহান্নাম থেকে বাঁচি যাইবা। যুহজিহা শব্দের তরজমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাজারি কথা হাদিসা যুহজিহা শব্দের এপ্রোপ্রিয়েট হুবহু তরজমা তুলা অসম্ভব। এর বাদেও রাইসুল মুফাসসিরিন হইতা গাঁও ভাষায় হইয়া কোন মতে শেষ রাইয়া জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত উদখিলাল জান্নাহ যাইতে পারে, তাই ফাকাদ ফাজ, কামিয়াব। সুবহানাল্লাহ। কোন মতে শেষ রাইয়া জাহান্নাম থেকে আল্লাহ আমার জান্নাত তোকা তুমি রিয়াজা আমিন। যাই পুস্তকল বুজুর্গ হল খোয়াত আসলাম। এই আম্মা এবং আব্বা বনবার আগে এবং বাদে মা বাবারে ছেলে মেয়ে মহব্বত করব, মা বাবার খিদমত করব কোন সময়? তারবিয়ত দিবা সঠিক সময়ে। যদি বাচ্চারা তরবিয়ত দেয়, সবাই বক্তব্য শিক্ষায় শিক্ষিত হবেন, কোরআন ও শিক্ষায় শিক্ষিত হবেন, হাদিস মোতাবেক কোরআন মোতাবেক বাচ্চাদের চলবার ইন্তজাম করেন এবং সবাই বক্তব্য শিক্ষা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার আগে অ্যাডভান্টেজ দেয়, অগ্রাধিকার দেয়। তারাই আপনি এ ফর একুল শিখাইছেন, এ ফর আল্লাহ শিখাইলেন মাতই না? কিউ ফর কুইন শিখাইছেন, কিউ ফর কোরআন শিখাইলেন। তারাই আপনি ইংলিশ ভাষারে ইংলিশ ভাষারে খাইতো, ইংলিশ ভাষা বাচ্চারা বাচ্চারা খাইতো না। আপনারা মেয়ে ফরহানা সুলতানা, আপনার ছেলে রশিদ আহমদ, আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ সুন্দর সুন্দর নামের অধিকারী মুসলমান বাচ্চা বাচ্চিন করে ইংলিশ ভাষা শেখাকুয়া, কিন্তু ইংলিশে খায় না জানি। আপনার বাচ্চাই ইংলিশে খাইতো, জ্ঞান আহরণ করতো, ভাষারে হে শিখিত, ভাষারে সাবুত করতো। হে ইংলিশ ভাষায় ইংলিশ কালচারে যাহাতে বাচ্চার সাবুত করা লাগে না। আজকে আম্মা আব্বার পর্দার উপরে দেখতে হরে, আজকে মায় পেটের মধ্যে বাচ্চা লইয়া দেখো দিমাগি গুনাহ আর জুবানি গুনাহ আর চৌকর গুনাহ আর জিসমানি গুনার ভিতরে চৌক ঢুকায়, হাত ঢুকায়, পাও ঢুকায়, কিন্তু জিসমানি গুনার আগে দিমাগি গুনাহ জুবানি গুনাহ বেশি হয়ে যায়। জুবানি গুনার কারণে, দিমাগি গুনার কারণে
পেটের মধ্যে বাচ্চা লইয়া সন্তান সম্ভবা যাই কয়েকদিন বাদে বাচ্চা প্রসব করতে আল্লাহর হুকুমে আল্লাহর বান্দে খানি বানাইত্রা ভাত বানাইত্রা তরকারি বানাইত্রা ফরাস বানাইত্রা মাছ বানাইত্রা এবং তাই মোবাইলের মধ্যে ভিডিও দেখত্রা দেখো না ভিডিও গেম খেলাইত্রা এটার আসর বাচ্চার মধ্যে পড়ে দিমাগে কোনা করে করে মা এখন কতরা কিন্তু সামান্য পরে ওই বাচ্চা পেটের মধ্যে এই বাচ্চা দুনিয়ার মধ্যে আইতো তাই পড়িতা আর রহমান আল্লামাল কুরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম দোয়া করতে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির একটা দোয়া দিয়ে দেয়া রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির করোনার সময় অনেক মা হলে সন্তান সম্ভব মা এরারে হসপিটাল না নিয়া বাড়ির মধ্যে প্রসব করলে করাইছেন না বলছে ডাক্তার যখন ধরাইছি মানুষে আমরা ইয়া আল্লাহ ডক্টরে 5 mm 10 mm গ্লাসের ভিতর থাকে বাড়ায় না ডাক্তার দেখানি মানে করোনা মনে হয় ওই যা কলা রানী মানুষের ভিতরে ডর আমাইছে মানুষের ঘরের মধ্যে ইরাদা করছে এবং ইয়াকিন করছে আল্লাহ তুমি যা ইরাদা করো তা তোমার হয় ফাআলুল লিমা ইউরিদ যা তুমি চাওতা ঘটে আল্লাহ তুমি শিলচার মধ্যে না নিয়া পাতার গান্ধীর মধ্যে না নিয়া রাতাবাড়ির মধ্যে না নিয়া হসপিটালের মধ্যে না নিয়া আল্লাহ আমার আহলিয়ারে ঘরের মধ্যে প্রসব করবার তৌফিক দেও কইনা দুআ উলামা کرام শিখায়া দেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির যদি কোনো বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে পরিশানির মধ্যে পড়ে হঠাৎ পাওয়া মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ আহারে ব্যাখ্যা যদি কোনো গুনাহগার বান্দা বান্দি হয় এবং এই দোহারে পড়িলায় গুনার কোনো সীমা নাই জুবানে গুনার সীমা নাই দিমাগে গুনার সীমা নাই জিসমানি গুনার সীমা নাই যদি কোনো বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়িয়া ইমার্জেন্সি 108 আল্লাহ আছে না অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে ভাল লাগে না ডর করে ইয়া আল্লাহ আপনারা মাত্রই ডর করে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে ডর করে না নি ডর করে অ্যাম্বুলেন্স 108 ফোন করার বাদে কেমন দেরি হয় না না দুষ্ট বুজুর্গ আহবা 108 এর দরকার আপনার নাই আপনার দরকার 0 এবং 2 অটো ওযু এবং 2 রাকাত নামাজ সুবহানাল্লাহ আপনি কন্টাক্ট করবা গুনাহগার বান্দা বান্দি নামাজ আদা করিয়া কইব আমার আল্লাহ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির হায় রব আন্নী মাগলুবুন ফান্তাসির আমার বড় তোমার মদদের জরুরত রে আমি হাজতমন্দ আল্লাহ সুতরাং ফান্তাসির আল্লাহ ইনতাসির আল্লাহ তুমি আমারে মদদ ফরমাও যখন বান্দা হয় আল্লাহ মদদ ফরমাও তখন আল্লাহ বরদাশত হয় না বান্দা বান্দি গুনাহগার হইলেও এক দেড় টাইম কম সময় আল্লাহর মদদ আসমান থেকে নামিয়ে আয় সুবহানাল্লাহ কেন ইন্না রাব্বাকা লা বিল মিরসাদ নিশ্চয় তোমার রবে অত্যন্ত সুতীক্ষ্ণভাবে তোমার কাছে আইবা কোন মুসিবতের মধ্যে তুমি আছো কোন পরেশানির মধ্যে তুমি আছো একবার তা কইলাও না আল্লাহ আমি মুসিবতের মধ্যে গ্রেফতার আল্লাহ তুমি আমারে মায়া করিলাও আপনি তো শেয়ার করছেন বন্ধুরে আগে ঠিক না তুই না শেয়ার আগে কারে করছেন বন্ধুরে শেয়ার করলা বাইরে শেয়ার করলা শ্বশুরদের শেয়ার করলাম শাশুড়িদের শেয়ার করলাম এক নম্বর শেয়ার করে মানে আল্লাহ রে দেখো না আল্লাহ এমন এক বন্ধু আমার শ্বশুরও নাই শাশুড়িও নাই মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই আমার ইন্তেকালের বাদে আমার লগে শেয়ার করবে বলা কেউ নাই একমাত্র আল্লাহ আমার বন্ধু হইলে আমি কামিয়াব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুবানি গুনাহ আমরা বাঙালিতে বেশি হতরা আল্লাহ বিভিন্ন অবৈধ মারফত থেকে আমরা গণিতরে বাঁচাও আল্লাহুম্মা আমিন জবানের মধ্যে পর্দা দিবার তৌফিক দাও স্বামী কুনতা হইলাই আপনি সবর করে রাখবা আপনি গরম হইবা না আপনি গরম হইয়া কোনো মাথা দিবা না প্রতি উত্তরে কোনো মাথা দিবা না আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাইবা সুবহানাল্লাহ পুস্তক বুজুর্গ সময় হয় দিমাগি পর্দা আল্লাহু আকবার এত গভীর এবং বারে একবার মাটির মাহমুদ সাহেব আল্লাহর বান্দা জমিনের মধ্যে নাই যখন তাই মাটিটা বুঝা গেছে সর্বতুল্লাহ খান গুলিয়া দিতে ঢুকাইয়া দিলে আল্লাহর বান্দা ব্যাখ্যা করলাম দিমাগে গুনাহ দিমাগ দিয়া মানুষ কিলা গুনাহ করে আল্লাহর বান্দায় ফরমাইলা
গুনার প্রবণতা পুরুষ থেকে মহিলার বেশি, কিন্তু মহিলাটা প্রকাশ পায় কম, পুরুষটা প্রকাশ পায় বেশি। সুবহানাল্লাহ। পুরুষটা কি মহিলা গুনার প্রবণতা বেশি, দিমাগের মধ্যে গুনাহ। আল্লাহর বান্দা ফরমাইতরা নামাজ পড়ে পড়ে মানুষের দিমাগে গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইতা কিজাত পাত মাতিয়া তিলাওয়াত করা সওয়াবের খাম, তিলাওয়াত করা অবস্থার দিমাগে গুনাহ করা করিয়া তিলাওয়াত করা হারাম। নামাজ যারা জানিয়া শুনিয়া আনা ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করা হারাম। ওলা ওযু করিয়া কোরআনে কারীম তিলাওয়াত করার সময় দিমাগে গুনাহ করিয়া হারাম করিয়া কোরআনে কারীম তিলাওয়াত করা হারাম। মাঠটা বুঝাই কইলে তোরা ব্যাখ্যা লাগবে। একটা আছে হালালে হাকিকি, একটা আছে হালালে গায়র হাকিকি, একটা আছে হারামে হাকিকি, একটা আছে হারামে গায়র হাকিকি। হালালে হাকিকি একটা, যেমন ধরো আপনি সারাদিন কাম করলা, বিকালে হাজিরা পাইলা 300 টাকা, মালিকে আপনার খামার বিনিময় দিলা দেন 400 টাকা 500 টাকা আছে না হাজিরা। যদি খামার মধ্যে 2 নম্বরি করিয়া মাঝে মাঝে বিভিন্ন ধরনের গুটখা, সুপারি, বিড়ি, সিগারেট ইত্যাদি খাইয়া ফোন করিয়া সময় কাটাইয়া যদি 400 টাকা হাজিরার মুআফিক কাম করেন না, মুআফাকত পাওয়া যায় না। যদি আপনি 200 টাকার কাম করিয়া মালিকরে বুঝাইলা 400 টাকার কাম করিয়া লইছেন, ইলা কামলা আছে না। এইরকম ভাবে যদি আপনি খানি হারাম করিলাই, এটা হারাম হয় না, সরাসরি হারাম হয় না, কন্টিনিউ করলে হারাম হয়ে যায়, এটা হালালে গায়র হাকিকি হয়ে যায়। ঠিক তেমন ভাবে নামাজ যদি আপনি পড়েন না, পড়িয়া হালাল থেকে বড় হালাল খানিও খাই, এই হালাল খানি হালাল থাকে না। মাথা বুঝা গেছে? যেমন ধরো আল্লাহ রাব্বুল আলামিনে 5 ওয়াক্ত নামাজ রে আমারে দিলা, এবং নামাজের ব্যাপারে কইরা তোমার বাড়ির দ্বারের যে ঘর আছে আল্লাহর ঘর, এই ঘরের রবের ইবাদত করো আর এই ঘরের খেদমত করো। যদি ঘরের খেদমত রে বাড়াও, আল্লাহর ইবাদত রে বাড়াও, আমি আল্লাহ তোমার পেটের বুক রে ভরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইস জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বুক তাকে পেটো না বুকো, শিওর নেই, আর ডর তাকে বুকুত না পেটো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, মানে খেতাবে আউয়াল, মুখাতাবে আউয়াল সাহাবায়ে কেরাম একজন, মুখাতাবে সানি এই হুজুর আমি আপনার কালমা হুজুর হবো সারা। আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করা, ও সাহাবায়ে কেরাম, কুরাইশ বংশের মানুষেরা এক জায়গার মধ্যে গেলায়, বিজনেস করলায়, তিজারত করলায়, আমি আল্লাহর ঘরের দ্বার থেকে গেলায়, মানে আল্লাহর বাড়ির দ্বারের মানুষ নাই নিমতলা নেনে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যেন গরম আছে ঠিক উল্টা সাইডে ঠান্ডা থাকে না, যে দিনা হোক কোন করা যাইতা, যেন গরম বেশি ঠান্ডার জায়গায় যাইতা আরাম লাগে, কিন্তু ফায়দা হইতো বড় বড় ফায়দা। একটা ব্যবসার মধ্যে ফায়দা, 2 নম্বরে ইসলামের লাগি নিবেদিত প্রাণ আসলে তারা যখন দাওয়াত করতে আখলাক দেখিয়া, আমাল দেখিয়া, ব্যবসা সিস্টেম দেখিয়া মুসলমান বলি দেখিয়া মানুষ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইলা না না, এটা আমি আল্লাহর ঘরের বরকতে আজমতে তুফাইলে আল্লাহর ঘরের দ্বারার মানুষ তুমি তাই, খেদমত করনে वाला তুমি তাই, সিজদা দেনে वाला তুমি তাই। সুবহানাল্লাহ। যেমন ধরো বাসখান্দি হুজুরের বাড়ির দ্বারার মানুষ যদি গিয়া আপনি লক্ষ্মীপুর হই, বুঝাইত হই, রাঙ্গাউটি হুজুরের বাড়ির দ্বারার মানুষ গিয়া নর্থ লক্ষ্মীপুর হই, মানুষে মায়া ভরবে না। আপনি কইবা ইঞ্জিনিয়ারের বাড়ির দ্বারার হুজুরের বাড়ির দ্বারার বাড়ির মানুষ আমি, সাহাবায়ে কেরাম আল্লাহর ঘরের দ্বারার মানুষ, বাইতুল্লাহর দ্বারার নিমাত না, বাইতুল্লাহর লাগে সম্পর্ক। এর লাগে বিশ্বর মধ্যে, ইয়ামানের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামের ইজ্জত বাড়ি যায়। তার মানে এরা নামাজ ওয়ালা, রুকু ওয়ালা, সিজদা ওয়ালা, আল্লাহর ঘরের খিদমত করনে ওয়ালা, আল্লাহর ইবাদত করনে ওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ হইল তোমরা ইবাদতে বাড়াও, আমার ঘরের খিদমতে বাড়াও, আমি আল্লাহ তিজারতে বাড়াইবো, আর তোমাদের জবানের মধ্যে আসর দিব, মানুষে কালিমা পড়িয়া মুসলমান হইবা, সুবহানাল্লাহ। দুই নম্বরে আমরা সবে বৈতুল্লাহ ভাই বোন হোক আছে আল্লাহর কোরআনে ভাই বোন সারা না না মাঝে মাঝে হজব মাঝে মাঝে উমরার মধ্যে যাইমু, বেশি যাইতে পারতাম না, আমরা লাগি নওহান কর, সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন ও রবর ও ঘরের রবর ইবাদত করবার লাগেন, কইরা সুবহানাল্লাহ। যদি ইবাদত রে আমরা বাড়াই এবং লোকে খিদমত রে আমরা বাড়াই, মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের লগে রাখছেন আল্লাহর ঘরের খিদমত, সুবহানাল্লাহ। ইলা বান্দা আছে জানি নামাজ লাগি দিওয়ানা আজিলুন, অক্তর বাদে অক্ত মসজিদ আইতা আযান দিতা খিদমত করতা, আপ দিয়া লেট্রিন সাফ করিলাই, প্রস্রাব খানা সাফ করিলাই, পলক বানাইয়া দিলাই, টিস্যু ইন্তজাম করিয়া দেই, পানি ইন্তজাম করিয়া দেই, ব্রাশ লাগাইয়া দিগির গাটকে সাফ করিয়া দেই, পেশাব খানা সাফ করিয়া কাসম দেন আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হয় যদি আল্লাহর ইবাদত রে বাড়াও আর বাদে বেকার মধ্যে পাওয়া যায় আল্লাহর ঘরের খিদমত রে বাড়াও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বুক রে বাড়িয়ে দিলেইবা, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। তার মানে হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, এর বাদে কামিয়াবের দিকে আসো। এই কামিয়াবি শুধু আখিরাত নাই, জান্নাত নাই, দুনিয়ার মধ্যে কামিয়াবি আছে। আও তোমরা মসজিদের মধ্যে আও, তার মানে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিলাম, সুবহানাল্লাহ। এরে খানের ইন্তজাম করিয়া দিলাম, কথা খালি বাদ দিবানি আল্লাহ মাথা পানা, আমার আল্লাহ রিজিক নাই, তার মানে বেকার মধ্যে ফরমাই খাইবার ইন্তজাম করিয়া দিবা, লোকে খাওয়াইবার ইন্তজাম করিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। এরে ভাই হক কোন মাসের মধ্যে খানি বাড়ি যায়, রমজান মাসে হানি বাড়ে, এখন বুকুর মধ্যে হাত দিয়া বৈদ্যনাথপুর মানুষ বাঁচাই, যারা বাড়ির মধ্যে আছেন তারা আফসোস কথাই নাই, চিন্তা কইলা মানে আমরা তো যাও দিতাম, আল্লাহ মানে নানি দুস্থ হল বুজুর্গ হল, কোন মাসের মধ্যে হানি বাড়ে, রমজানের মধ্যে, সুবহানাল্লাহ। এবং এর বাদে ভোগ বাঁচাই 12 মাসের মধ্যে, কোন মাসের মধ্যে নামাজ বাড়ি যায়, রমজান নামাজ পড়ে, গরিব ওর ঘরের মধ্যে গিয়া দেখবা রমজানের সময় এই বান্দা কিন্তু বাকি 11 মাস দাওয়াত খাওয়াইতে পারে না, দাওয়াত হইবার শক্তি পায় না, ইমামর খানি দিতেও তার টিম টিম দেখে ধরায় কান্দে, আল্লাহ মাসের মধ্যে মাত্র একদিন পাইলাম ইমামর খানি, যদি আমার তুমি সম্বল দিতাই মাছ মাংস আশুদ্ধা করিয়া খাওয়াইলে মনে, এই গরিব যে বান্দা 11 মাস পারে না, রমজান মাস দেখবা অনেক মানুষ দাওয়াত করিলে ভাই ভাই তার দাওয়াত করে না, পায় না, রমজান গিয়া দেখবা এই গরিব বান্দা বান্দির করো কোনো ফলর অভাব নাই, আসলে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. خوف كسائن. كل ما شاء.